আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে একটা নতুন জিনিস শেয়ার করব। আমি তো এই বছর এটা সর্বপ্রথম খাচ্ছি। আপনারা কেউ খেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এটাকে হয়তো আপনারা সবাই শাপলা বলবেন, কিন্তু আমাদের এলাকায় এটাকে সবাই নাইল বলে। এখন যেহেতু বৃষ্টিকাল, এজন্য এটা মাঠে ঘাটে অনেক বেশিই হয়। আজকে আমি দেখি আমার নানা এটা বিল থেকে তুলে নিয়ে এসেছে খাওয়ার জন্য। আমার কাছেও অনেক ভালো লাগে এই শাপলাটা। ছোটবেলায় তো আমি এই শাপলাকে মালা বানিয়ে গলায় নিয়ে ঘুরে বেড়াতাম, এমনকি গলা থেকে সেই শাপলা ছিঁড়ে কাঁচাই খেয়ে ফেলতাম। আমার মতো এইরকম ছোটবেলায় কে কে করতেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু এখন বর্ষাকাল, তাই এইগুলা এখন মাঠে ঘাটে অনেক বেশি পরিমাণে হয়। যারা গ্রামে থাকেন আমার মতো, তারা হয়তো বলতে পারবেন। এই শাপলাগুলো ইলিশ মাছ দিয়ে রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে, এমনকি এই শাপলার ভাজিটাও আমার কাছে অনেক ভালো লাগে। শাপলাটা আমার নানা বিল থেকে আনার পর নানি আমাকে বলল, শাপলাগুলো তোরা একটু ছিলে দে, আমি তোদের রান্না করে দিব। আমার নানি কিন্তু অনেক সুন্দর করে শাপলাটা রান্না করে দিবে। আমার নানির রান্না বান্না গুলো আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি আর আমার বোন একসাথে বসে শাপলাগুলো পরিষ্কার করছিলাম। যখন শাপলাগুলো পরিষ্কার করছিলাম, তখন আমার ছোট বোন আমাকে এসে বলল, আপু আমাকেও একটা শাপলা দিয়ে মালা বানিয়ে দাও। ছোটবেলায় কিন্তু আমিও এইভাবে আমার আম্মুর কাছে বায়না ধরতাম শাপলা দিয়ে মালা বানিয়ে দেওয়ার জন্য। এখন দেখছি আমার বোনও এসে আমার কাছে ঠিক একই রকম বায়না ধরছে। আমিও তাকে কিছু না বলে তাকে একটা মালা বানিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর করে আমি মালাটা তাকে বানিয়ে দিয়েছি। আর এই শাপলাগুলো কিন্তু এখন পর্যন্ত বড় হয়নি, জন্য এই শাপলার কড়িগুলা এখনো ফুলের মতো ফোটেনি। এভাবে আমার শাপলাগুলো সব পরিষ্কার হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।